এভাবে করে তোমরা এই পৃষ্ঠা পর্যন্ত সমাধান করবে। আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 101 নম্বর পৃষ্ঠার যে অনুশীলন আছে অনুশীলন নিয়ে আলোচনা করব। এখানে আমাদেরকে দিয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। প্রথমে, কোন পেশায় মানসিক শ্রম বেশি প্রয়োজন? আমরা জানি শিক্ষকতার পেশায় মানসিক শ্রম বেশি প্রয়োজন। বিভিন্ন পেশায় মানুষের শ্রমদানের মূল উদ্দেশ্য কোনটি হওয়া উচিত? দেশের সেবা করা উদ্দেশ্য হওয়া উচিত। 3 নম্বরে, নিচের কোন পেশাজীবী গাড়ি চলাচল নিয়ন্ত্রণে সহায়তা করে? ট্রাফিক পুলিশ। খতে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে আমরা সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করব। প্রত্যেক পেশায় মানুষ দৈহিক ও মানসিক শ্রম দেন। আমরা উত্তরগুলো দেখব। যিনি ভালো কাজের জন্য প্রচুর শ্রম দেন তাকে সকলে ঢ্যাস করে। 3, পরিবার ও সমাজের কল্যাণের জন্য ঢ্যাস প্রয়োজন। 4, প্রত্যেক বিক্রেতার উচিত ন্যায্য ঢ্যাস দ্রব্য বিক্রি করা। এই উত্তরগুলো আমরা এখন দেখব। তাহলে আমরা প্রথমটা যদি দেখি, প্রত্যেক পেশার মানুষ দৈহিক ও মানসিক শ্রম দেন। 2 নম্বর, যিনি ভালো কাজের জন্য প্রচুর শ্রম দেন তাকে সকলে সম্মান করে। 3 নম্বর, পরিবার ও সমাজের কল্যাণের জন্য ঢ্যাস প্রয়োজন, শ্রমের প্রয়োজন। প্রত্যেক বিক্রেতার উচিত ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা। তো এই অংশটা তোমরা খুবই সুন্দর করে এখানের মধ্যে লিখে ফেলতে পারবে। পরবর্তীতে ঘতে যদি দেখি, সত্য হলে দন্তের সহ এবং মিথ্যা হলে আমরা মি লিখব। প্রথমটা যদি দেখি, সকল পেশার দৈহিক ও মানসিক শ্রম সমান, এটা মিথ্যা। সকল পেশায় এটা সমান নয়। পরিচ্ছন্নতা কর্মীর মানসিক শ্রম বেশি, এটাও মিথ্যা। পরিচ্ছন্নতা কর্মীর শারীরিক শ্রম বেশি হয়। 3, শ্রম ও মেধা দিয়ে শিক্ষা অর্জন করলে সফল হওয়া যায়, এটা সত্য, সফল হওয়া যায়। 4, দেশ সেবার জন্য শ্রম দান করতে হবে, এটাও সত্য। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষকের ভূমিকা অধিক, এটাও সত্য। ঘ নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর, পরিচ্ছন্নতা কর্মী কেন প্রয়োজন? 2 নম্বর, তোমার আশেপাশে কোন কোন পেশার মানুষ আছে? 3 নম্বর, দোকানদারকে পণ্য বেচা কেনার কোন 2টি বিষয় মেনে চলা উচিত? এই 3টা প্রশ্নের উত্তর এখন আমরা দেখব। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, পরিচ্ছন্নতা কর্মী কেন প্রয়োজন? পরিচ্ছন্নতা কর্মীরা আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখেন, এর ফলে রোগ জীবাণুর বিস্তার কম হয়। এছাড়া তারা রাস্তাঘাট থেকে ময়লা আবর্জনা সরিয়ে পরিবেশের সুন্দর রাখেন। তারা না থাকলে আমাদের চারপাশের পরিবেশ নোংরা থাকতো, তাই পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজন। 2 নম্বর, তোমার আশেপাশে কোন কোন পেশার মানুষ আছে? আমার আশেপাশে নানান পেশার মানুষ আছে। এদের মাঝে উল্লেখযোগ্য হলো 1, চিকিৎসক, 2, আইনজীবী, 3, প্রকৌশলী। 3 নম্বর প্রশ্নের মধ্যে, দোকানদারকে পণ্য বেচা কেনায় কোন 2টি বিষয় মেনে চলা উচিত? আমাদের দোকানদারদের পণ্য বেচা কেনার সময় বিভিন্ন বিষয় সম্মুখীন হতে পারেন, তবে 2টি বিষয় তারা অবশ্যই মেনে চলা উচিত। 1 নম্বর, পণ্যের ন্যায্য মূল্য রাখা। 2 নম্বর, যে কোনো পণ্য সঠিক ওজনে দেওয়া। পরবর্তীতে আমরা যদি দেখি, এখানের মধ্যে আমাদেরকে বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে একটি। তোমার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তুমি কিভাবে ভূমিকা পালন করবে তার বর্ণনা করো। এখানে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তুমি কিভাবে ভূমিকা পালন করবে তা বর্ণনা করো। আমার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আমি ছোটোখাটো বিভিন্ন কাজের মাধ্যমে ভূমিকা রাখতে পারি। শিক্ষার্থী হিসেবে আমার প্রথম কাজ নিয়মিত স্কুলে আসা, তাই আমি সময় মতো স্কুলে উপস্থিত হব, মনোযোগ দিয়ে পড়াশোনা করব। ক্লাসরুমের বেঞ্চ, টেবিল, ব্ল্যাকবোর্ড ও অন্যান্য আসবাবপত্র নষ্ট করব না। পানির কল ও বৈদ্যুতিক পাখা ব্যবহারে মিতব্যয়ী হব। স্কুলের নিয়ম কানুন মেনে চলব। শিক্ষক ও বড়দের সম্মান করব। ছোটদের স্নেহ করব। আমার যেসব সহপাঠী পড়াশোনায় পিছিয়ে আছে তাদের পড়াশোনায় সাহায্য করব। যে কোনো দলগত কাজে অংশ নেব এবং সবার সাথে মিলেমিশে থাকব। এই কাজগুলো করার মাধ্যমে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে পারি। এভাবে করে তোমরা এই অধ্যায়টি খুবই সুন্দর করে সমাধান করে ফেলবে।